আজকে বড় কষ্ট লাগে, স্বামী সৌদি আরবে থাকে, স্বামী কেরালায় থাকে, স্বামী মুম্বাইয়ে থাকে, স্বামী দিল্লিতে থাকে, স্ত্রীকে ইনকাম করে টাকা পাঠাচ্ছে, আর সেই স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। সে মনে করে পৃথিবীর কেউ জানে না। হে যুবক, তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই জিনাকারী নারীটাকে তুমি ব্যবহার করবে, কিন্তু যদি তোমাকে বলা হয় একে বিবি রূপে গ্রহণ করো, তখন তুমি বলবে এটা তো দেহ ব্যবসায়ী মেয়ে, একে আমি তো বিবি গ্রহণ করব না। যেমন তুমি পুকুরের পানি ব্যবহার করো, পান করো না, ওই রকম নারী শরীরটাকে ভোগ করছো, তাকে স্ত্রী রূপে গ্রহণ করবে না। ওই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে বললেন, জিনা করা তো দূরের কথা, যে রাস্তায় জিনা হয় তার ধারে পাশে যেও না। আজকে বড় কষ্ট লাগে, স্বামী সৌদি আরবে থাকে, স্বামী কেরালায় থাকে, স্বামী মুম্বাইয়ে থাকে, স্বামী দিল্লিতে থাকে, স্ত্রীকে ইনকাম করে টাকা পাঠাচ্ছে, আর সেই স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। সে মনে করে পৃথিবীর কেউ জানে না। ভালো করে বুঝবেন, ইসলামী শরিয়ায় যদিও আমরা যে দেশটাই বাস করছি এটা হিন্দুস্তান, আহলে হারাম, এখানে পুলিশ প্রশাসন আছে, কানুন আছে, আদালত আছে। যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয় আর কোন মহিলা, বিবাহিত মেয়ে, বিবাহিত ছেলে, তারা যদি পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করার হুকুম ইসলামী শরীয়তে আছে। যদি কোনো ছেলে ধর্ষণ করে, অর্ধেকটা পুঁতে দিয়ে জনসমক্ষে নিয়ে এসে তার মুন্ডু ছেদ করে দাও, তাকে হত্যা করে দাও, সে ধর্ষণ করেছে। কোন অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, তারা যদি পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, জনসমক্ষে নিয়ে এসে 100টা চাবুকের কোড়া মারো, তাদেরকে ইস্তেগফারের নামাজ পড়া করাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এর ব্যাখ্যা এনেছে, এটা মায়েরা ভালো করে শুনবেন, এত খতরনাক ব্যাখ্যা লিখেছে আপনার বুক কেঁপে যাবে। যাদের বিবিরা বেপরদা করে, যাদের স্ত্রীরা বেপরদায় ঘুরে, যাদের বিটিরা বাজারে ঘুরে বেড়ায়, যাদের বিটিরা নিজেদের পেট পিঠ মাথা চুল খুলে ঘোরে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে মেয়েটা রাস্তাঘাটে পর পুরুষকে নিজের শরীর দেখিয়ে, নিজের পেট দেখিয়ে, নিজের চেহারা দেখিয়ে উত্তেজিত করে, জিনা করার দাওয়াত দেয়, সেই নারীটার জন্য শরীয়তে হুকুম হচ্ছে তাকে পাথর মেরে হত্যা করে দাও। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে তার ব্যাখ্যা এনেছেন। আমার মা, আমার বোন, তোমরা নিজেদিকে ঢেকে লাও। তোমারা ঢাকার জিনিস ঢাকলে সৌন্দর্যতা বেড়ে যায়। মাথায় রাখবেন, একটা কোরআন শরীফের দাম 400 টাকা, ঠিক কি না? কত বললাম? 400। কোন ভালো কোরআন শরীফ নিলে 500। কিন্তু সেই যে কোরআন শরীফটা ঢাকা হয় জুজদান, তার দাম 20 টাকা, ঠিক বললাম? যখনই কোরআন শরীফটা ঢেকে দিলেন, জুজদানটার ইজ্জত কোরআনটা সমান হয়ে গেল, ঠিক কি না? কথা বলে হলো না? জুজদানটা সমান। একটা নারীর এত মর্যাদা, তাকে যখন বোরকা দিয়ে ঢেকে দিবেন পর্দা করে, নারীর ইজ্জত আল্লাহর কাছে মর্যাদা অনেক বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর ইজ্জত আরো বেড়ে যায়। দুঃখ লাগে, আপনি অবাক হবেন, একজন যোদ্ধা ইসলামী হাবিব ইবনে উমর, গ্রিসের সঙ্গে যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে ধরা পড়ে গেছে 7 জন সাথী। হযরতে হাবিব ইবনে উমরের সঙ্গে 7 জন সাথী ধরা পড়ে গেছে, রোমের সঙ্গে যুদ্ধ। এই রোমের যুদ্ধের সময় যখন ধরা পড়েছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে তাদেরকে একে একে কতল করা হচ্ছে। একটা একটা করে ধরে আনছে আর তাদেরকে কতল করে দেওয়া হচ্ছে। যখন হাবিব ইবনে উমরের পালা এসেছে, রোমের বাদশা বললে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর ঈমানটা খুব বেশি মজবুত। কেন? এই হাবিব ইবনে উমর এই 6 জন সাথীকে বলল যে তোমরা চিন্তা করো না, তোমরা ইসলামের জন্য শহীদ হচ্ছ, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। তাহলে একে যদি তোমরা কতল করো, এ তো জান্নাত পেয়ে যাবে। বলে কি করতে হবে? বলে আমার কাছে বেচে দাও, প্রথমে আমি আর ঈমানকে ধ্বংস করব, তারপরে আমি একে কতল করব। হাবিব ইবনে উমরকে কিনে নিল রোমের বাদশা, তার রাজশাহীতে নিয়ে গিয়ে রাখা হলো। সর্বপ্রথম কি করলো শুনেলেন? তার সামনে যেটা নিয়ে আসা হলো,
শুয়োরের মাংস আর একটা গিলাসে মদ। হাবিব ইবনে ওমর আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো আমার রব, আমি তোমাকে বিশ্বাস করি, আমি উম্মতে মুহাম্মাদি, তুমি আমার ঈমানকে বাঁচাও। তিনি কোন জিনিসটাই হাত দিলেন না। রোমের বাদশার একটা খাবারে হাত লাগাইনি, আমি মরে যাব কিন্তু হাত লাগাবো। এমন অবস্থায় আর একটা কাজ রোমের বাদশা করলো, সে তার সুন্দরী মেয়েকে বলল, শোনো, তুমি নিজেকে উলঙ্গ করে হাবিব ইবনে ওমরের সামনে দাঁড়াও, সে যেন তোমাকে দেখে ফিদা হয়ে তোমার সঙ্গে মিলামিশা করে, জিনা করে, তার ঈমান ধ্বংস হবে, আমি ওকে হত্যা করব। riwayate আছে, যখন সেই মহিলা রোমের বাদশার মেয়ে হাবিব ইবনে ওমরের কামরায় উলঙ্গ অবস্থায় ঢুকলো, হাবিব ইবনে ওমর 3 দিন 3 রাত সিজদায় পড়েছিল চোখ বন্ধ করে, আর আল্লাহর জিকির করেছে। সেই মহিলা বললে, হে হাবিব ইবনে ওমর, গোটা পৃথিবীর রাজা বাদশার সন্তানরা আমার জন্য মারিয়া, আমি এত সুন্দরী, আমাকে পাবার জন্য, আর আমি আমার শরীর খুলে দাঁড়িয়ে গেছি, 3 দিন 3 রাত আছি তোমার কামরায়, তুমি আমার দিকে একবারও তাকিয়ে দেখলে না, তোমাকে কোন পাওয়ারে কে তোমাকে রুখে দিয়েছে? সে বলল, আল্লাহর কসম, যে আল্লাহ আমার জন্য জান্নাতে হুর রেখেছেন, হুর বিবি রেখেছেন, তারা জানি না তোমার থেকে কত সুন্দরী, সেই আল্লাহই আমার চোখকে বন্ধ করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার চোখগুলো অন্ধ করে দিও, কিন্তু আমার এই চোখের দ্বারা এই বদকার নারীকে যেন আমি স্পর্শ করতে না পারি। আল্লাহর কসম, সেই রবের বাদশার মেয়ে বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার রবের কসম, তোমার রব এত শক্তি যে তুমি আমার দিকে তাকিয়ে দেখলে না, আমি তোমার রাসূলের উপরে কালমা পড়লাম আর তোমার আল্লাহকে বিশ্বাস করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি ওয়াদা করলাম, আমি রাতের অন্ধকারে লুকিয়ে আমি তোমাকে বন্দী থেকে ছাড়িয়ে তোমার দেশে পাঠিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ঈমানি জজবাত। হে আমার যুবক, তুমি তোমার ঈমানটাকে মজবুত করো, পর নারীর কাছ থেকে, পর নারীকে দেখা থেকে নিজের চোখের হেফাজত করো, নিজের চোখকে ঘুরিয়ে নাও, আল্লাহকে ভয় করো। কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। আমি আর পরে লাস্টে বলবো, আপনার জিন্দেগিতে আপনি যতদিন বেঁচে আছেন, দুনিয়াতে বেঁচে থাকতে 3টে সাদকা আপনি করে যান। কটা বললাম? 3টে সাদকা, মারাত্মক সাদকা। 1 নম্বর হচ্ছে নেক সন্তান তৈরি করে যায়। নেক সন্তান, আপনি মরে যাওয়ার পরে সে যেন আপনার কবর জিয়ারত করতে পারে। আমি মারা গেছি, আমার সন্তান আমার কবর জিয়ারত করছে। আমি মারা গেছি, আমার সন্তান আমার জন্য দান খয়রাত করছে। আমি মারা গেছি, আমার সন্তান যেন আমার জানাজার নামাজটা পড়তে পারে। আজকে দুঃখ লাগে, বাপ মারা যায়, বাপের কবরের জিয়ারতের জন্য মৌলবি হায়ার করতে হয়, মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে, হুজুর ফজরের পরে আমার বাপের কবরটা একটু জিয়ারত করে দিবেন। কেন? সে জিয়ারত করতে জানে না। এর থেকে দুর্ভাগ্যবান বাপ আর কে আছে যে একটা নেক সন্তান রেখে গেল না, যে 5 ওয়াক্তের নামাজে বাপের জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাপ চলে গেছে। হাদিসে আছে, কোন নেক সন্তান সে যদি তার বাপের জন্য হাত তুলে তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমি আল্লাহ তার সব গুনাহকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, 1 নম্বর নেক সন্তান। 2 নম্বর, নিজের জিন্দেগিতে ভালো কাজ করে যান। মসজিদে দান, মাদ্রাসায় দান। মাদ্রাসার বিল্ডিং হচ্ছে আমার 1 বস্তা সিমেন্ট, আমার একটা ইট, আমার একটা এই মসজিদ হচ্ছে আমার একটা পাথর। আপনি কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, এবং যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। আমার বন্ধুগণ সবাই বলুন, আমরা কোরআনের সঙ্গে মহব্বত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে মহব্বত। কোরআন বড় মুকদ্দাস কিতাব। এই কোরআন এত বড় মুকদ্দাস কিতাব, এই কোরআন আমলে, কোরআনের আমলের দ্বারাই আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ কোরআনে বললেন 3টে ব্যক্তির দোয়াকে আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর
মুসাফির যদি হাত পাতে তার হাতকেও তোমরা ফিরিও না। এই তিনজন যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নেয়। ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। ওই জন্য আপনি অপব্যয় করবেন না। অপব্যয় কাকে বলে? হারাম কাজে টাকা খরচ করা, ইসলাম বিরোধী লটারি, টিকিট, মদ, জুয়া, নারী, এই জায়গায় টাকা খরচ করা।